নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকাল হতে না হতে ব্রাশ করে চা খাওয়ার আগেই একটু ছাদের হালকা হাওয়া আর বৃষ্টি ভেজা কি বলবো, গাছের এগুলো দেখার জন্য, রূপটা দেখার জন্য চলে এসেছিলাম ছাদে। তো ছাদে এসে দেখলাম কি সুন্দর হালকা বৃষ্টির ভেজার পাতাগুলো ভিজে ভিজে আছে, কালারটা ডিপ কালার লাগছে। এটা হচ্ছে তোমার মুরুগনোটে গাছের পাতা। তো চলো এখান থেকেই ভিডিওটা শুরু করছি। আজকে সকালে ছাদ থেকেই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তো এই যে জবা গাছটা লাগিয়েছিলাম ডাল ভেঙে, সেই জবা গাছে আজকে দুটো ফুল ফুটেছে, কাল আবার একটা ফুটবে, কুঁড়ি হয়ে আছে। তো চলো ছাদটা ভালো করে ঘুরিয়ে নিই। তো মোটামুটি যখন রোদ্দুর হয় ভীষণই কি বলবো, গাছপালার অবস্থা খারাপ হয়ে যায়। তো কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে, গাছের পাতার রং ফলের রং একেবারে চেঞ্জ হয়ে গেছে। দেখে কি ভালো যে লাগছে। তো দেখো এই যে আমার ছেলেরা যে কম্পিটিশানে গিয়েছিল গত বছর, দেখতে দেখতে 1 বছর প্রায় হতেই গেল। লেবু গাছগুলো যে পেয়েছিল, তোমরা আগের ভিডিওয়ে দেখেছো, সেই গাছে লেবু হয়েছিল বা লেবুর যে ফুল ধরেছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজ লেবুগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো, দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে গাছ থেকে আজ তুলবই না। তো লেবু ওই আজকে তুলেছিলাম, খুব কি বলবো, ভালো রস হয়েছিল আর এত সুন্দর গন্ধ না, কি বলবো, খুব সুন্দর গন্ধ। ওই লেবুর গন্ধে ডাল আলু ভাতে অনায়াসেই খাওয়া হয়ে যাবে। তো চলো ছাদ থেকে নেমে চলে এসেছি, এবার এখানে চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে তারপরে বাকি কাজে লাগবো। সামনেই কি বলবো, আজ থেকেই ছেলের পরীক্ষা, ছোট ছেলের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। আবার সামনেই সেপ্টেম্বরের 8 তারিখ থেকে বড় ছেলের পরীক্ষা, ছেলেদেরও যেমন চাপ, মায়েরও তেমন চাপ। তো চলো চা খেয়ে টিফিন খেয়ে একেবারে লেগে পড়েছি রান্নার দিকে। তো এখানে ওল দিয়ে আমি সজনা ডাঁটা আর পালং শাক দিয়ে রান্না করবো আজকে, আর পটল ভাজা আর মুগের ডাল। আর হ্যাঁ, অবশ্যই দেবো কিন্তু আমি বড়ি। সব সময় তো আমরা কচু শাক কচু দিই শাকেতে, পালং শাকে। তো আজ ভাবলাম একটু ওল দিয়ে দেখি কেমন লাগে খেতে, একটু স্বাদ বদলানো। তো এখানে এই যে দেখো, দিদাকে আর ছোট ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। বড় ছেলের ভীষণ খিদে পেয়েছিল, তাকে আগে ওই জন্য খেতে দিয়ে দিয়েছিলাম, সেটা আর ক্যাপচার করতে পারিনি। তো বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি। আর আজকে কি বলবো, আমাদের বলেছিলাম যে অমাবস্যাতে আমাদের এখানে মেলা হয়। তো সন্ধেবেলা মেলা, তো সকালে পুজো দেওয়ার ব্যাপার ছিল। আমি যেহেতু অমাবস্যা পড়ে গেছিলো, ছেলের জন্মদিনও ছিল, আগের দিন পুজোটা দিয়ে দিয়েছিলাম, আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো। তো দেখো এই যে বৃষ্টি, সারাদিন বৃষ্টি হয়েছে, রাতে মেলা হয়েছে, একদিনের মেলা কয়েক ঘন্টার জন্য, তাও দেখো ভিড়। আমার ছেলের আজকে, ছোট ছেলের ড্রয়িং ক্লাস ছিল, সেই ড্রয়িং ক্লাস সেরে আমি একটু দেরি হয়ে গেছিলো মেলায় আসতে, তবুও কিন্তু এত ভিড়। আগে কিন্তু আরও ভিড় ছিল। তাও আবার যখন ফিরছিলাম মনে মনে হচ্ছিল যে প্রায় অনেক লোক আবার আসছিল। ভাবছিলাম কি রাতে কি আরও ভিড় হবে নাকি রে বাবা। সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছে, খুব একটা দোকান বসতে পারেনি। তো এই কয়েকটা দোকান বসেছিল। ছেলেকে একটা পাজেল কিনে দিয়েছি, তো ছেলে সেই পাজেল নিয়ে সবসময় খেলা করছে। যাই হোক, সবসময় ফোন দেখার থেকে তো ভালো মোটামুটি পাজেল নিয়ে খেলা করছে। আর এইখানে দেখো এই ঠাকুরের পটগুলো এত ভালো লাগছে দেখতে, মনে হচ্ছিলো যেন একটা নিয়ে নিই, কিন্তু আমার আছে, কোথায় লাগাবো, সেই জন্য আর নিলাম না। তো মেলায় গেলে না আমার এইসব জিনিসগুলো খুব ভালো লাগে কিনতে। আগে একটা ময়ূরের পালক ছিল, আবার আজকে একটা নিয়ে নিলাম। দেখো মাঠে জল একবারে চকচক করছে। আর এই যে দোকানদারেরা সব বসে পড়েছে, খাবারের দোকান, জিলিপির দোকান, সমস্ত দোকান বসেছে। তবে মেলা এবারে খুব একটা ভালো বসেনি। তো মাঠের মাঝেও মেলা বসতো, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে জল জমে আছে মাঠের মধ্যে,
দোকানে এবারে আর মানে কি বলবো, মাঠের মধ্যে আর মেলা বসেনি। তো দেখো, মোটামুটি যাওয়ার ইচ্ছা ছিল না, নিখিল বাড়ি এসেছে, তো নিখিল অনেক জোর করলো বলে তাই একবার ঘুরে আসলাম। নইলে এই বৃষ্টিতে ছেলেকে নিয়ে ওই রাস্তা দিয়েই এসেছি ড্রয়িং ক্লাস সেরে, তো আর ভালো লাগছিল না। তো কি করব, দেখো এখানে এগরোল বানানো হচ্ছে। ছেলেরা আজ সকাল থেকেই বলেছে মা আজকে বাড়িতে এগরোল বানাবে, তো আমিও সেই ব্যবস্থাই করে বাড়িতে রেখে তবে মেলায় এসেছিলাম। তো ওখানে দেখছিলাম যে কিভাবে বানায়। তো এখানে দেখো বেগুনি ভাজা হচ্ছে। এবারে মেলা থেকে জিলিপি ছাড়া আর কিছুই কেনা হয়নি। অন্য বছর তেলে ভাজা, তারপরে তোমার বাদাম, অনেক কিছুই কেনা হয়, এবারে আর কেনা হয়নি। তার ইচ্ছা হলো না এইগুলো কিনতে, জিলিপিটাই শুধু কেনা হয়েছে, আর চানা কিনেছিলাম, আর ছেলে ফুচকা খেয়েছিল। তাও আমার খাওয়ার ইচ্ছা হলো না বলে আমি আর খেলাম না। তো এখানে যে জিলিপি ভাজা হচ্ছে, বাড়িতে তো ব্যবস্থা করেই রেখে এসেছি, ছেলেরা বলেছিল বলে। তো মানে কি বলবো, এই মেলাটা মানে বৃষ্টি না হলে বেশ ভালো মতোই ভিড় হয় জানো তো। এবারে না বৃষ্টির জন্য পুরো মেলাটাই নষ্ট করে দিয়েছে, দোকানদানি বসতেও খুবই অসুবিধা হয়েছে। আর কি হবে, প্রত্যেকবারে বাদাম বসে, এবারে না আর বাদাম বসেনি। আর এই যে দেখো, এই যে খেলাটা, আমি ছোট্ট থেকে মেলায় গেলে না এই খেলাটা দেখি, আর যেখানে এই খেলাটা দেখি সেখানেই দেখি ছেলেদের ভিড়। কিন্তু আজও পর্যন্ত বুঝে উঠলাম না এই খেলাটার মানেটা কি। সত্যি বলছি, তোমরা হয়তো ভাববে আমি মানে কি বলবো এমনি বলছি, কিন্তু না, এই খেলাটার মানে আমি কিছুই বুঝতে পারি না। ছক্কাটা আছে, 1 থেকে 10 অবধি দেওয়া আছে, তারপরে মানে কি বলবো 1 থেকে 10 অবধি দেওয়া আছে, তারপরে আবার নিচেতেও লেখা আছে, তার মধ্যে ছেলেরা আবার টাকা দিচ্ছে, জানি না, বুঝি না, বাদ দাও। তো এখানে এই যে খেলনাবাটি, কত বাচ্চাদের খেলনাবাটি বিক্রি হচ্ছে। তো এবারে না একবারে ছোট ছোট বাচ্চাদের খেলনা, যে একটু বড়দের খেলনা মানে একটু বড় বাচ্চাদের খেলনা সেরকমভাবে কিছু আসেনি। তো ছেলে বন্দুকের বায়না করেছিল, ছেলের আগে থেকেই 2টো বন্দুক ছিল, তবুও ছেলে বায়না করছিল। তো ওকে একটা পাজেল কিনে দিলাম, ও বুদ্ধি করে যা কিছু বানাবে। তো চলো এবার বাড়ির পথে যাই মায়ের দর্শন করে। তো এবার চলে এসেছি, এসে চেঞ্জ করে এই যে বসে গেছি এগরোল বানাতে। এই একবার আমি বানিয়েছিলাম, এখানে এই যে দিদা ডিম ফেটিয়ে দিচ্ছে, আর আমি ওইদিকে রুটিগুলো ডিমের মধ্যে পাচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, চলে এসেছি স্যালাডগুলো নিয়ে। এবার স্যালাডগুলো নিয়ে ওর মধ্যে ভালো করে মিক্স করে নিয়ে ওর মধ্যে দেবো। আর কি বলবো, আরও একবার আমি বানিয়েছিলাম চিকেন রোল। তো চিকেন রোল বানানোর সময় অতটা মানে কি বলবো মনে হয়নি, তো এটাতে মনে হচ্ছে যেন বেশি ঝামেলা। তারপরে এই যে মোড়ার ব্যাপার থাকে না, এটাই না আমি জানি না। আমার আগের বারে বড় ছেলে সাহায্য করেছিল, এবারে নিখিল সাহায্য করছে। মানে কি বলবো, দোকানের যে রোলের একটা মোড়ার ব্যাপার থাকে, হয়তো ভাবি দোকানের থেকে বাড়িতে হয়তো মানে তবুও, কিন্তু বাড়ির মতো আর হয় না, মানে দোকানের মতো আর হয় না। চলো এখানে এই যে ঘুগনি করেছিলাম মুড়ি খাওয়ার জন্য, আর সবার জন্য একটা করে রোল বানিয়েছিলাম। তো নিখিল ওই যে সাহায্য করছে, মানে মুখগুলো পেপার দিয়ে মুড়ে দিচ্ছে। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাবেন। আর আমি জানেন তো এই মানে কি বলবো, কিভাবে করবো এরকম মনে হচ্ছিল। প্রথমে একটা সস দিতেই ভুলে গেছিলাম, তারপরে আবার ওটাকে লাস্টে খুলে আবার সস দিয়ে তারপরে আবার করেছি, আবার দ্বিতীয়বার মোড়া হয়েছে। নিখিলও মুড়ছে ঠিক কথা, কিন্তু মাঝে মাঝে আবার ভুলেও যাচ্ছে। কিন্তু যাই হোক, চেষ্টা তো করেছি, মোটামুটি খারাপ হয়নি। তো তোমরাই কমেন্ট করে জানিও যে এগরোল মোড়াটা কেমন হয়েছে। খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। যাই হোক, এগরোল আবার কি খেতে লাগবে বলো। তবে দোকানে মানে হয়তো দাঁড়িয়ে খেলে তার মজাটা আলাদা, বাড়িতে সেরকম মজা লাগে না। বাট সেদিনে সবাই মিলে খেলাম তো খুব একটা খারাপ লাগলো না। চলো 5 জনের 5টা এগরোল রেডি হয়ে গেছে, আমরা খেয়ে নিই। তো সবাইকে বলে দিই টাটা।